মাই ফ্রেন্ডস, আই এম আশুতোষ, ইউ আর ওয়াচিং অনলাইন এডুকেশন। তো আজকে আমরা যে সম্বন্ধে জানবো সেটা হচ্ছে ক্লাস 10-এর লেন্সের প্রাথমিক ধারণা আমরা পেয়েছি এবার দ্বিতীয় পাঠে। তো লেন্সের প্রথম যে কথাটা বলতে হবে দ্বিতীয় পাঠের ভিতরে সেটা হচ্ছে লেন্সের অভিসারী আর অপসারী ক্রিয়া কী। অভিসারী কথার অর্থ হচ্ছে, কথার অর্থ পৃথিবী, কিন্তু পৃথিবীর সাথে তাদের কোনো রিলেশন নেই। মেন যেটা ব্যাপার হচ্ছে যে কোনো জিনিস যদি একটা পয়েন্টের দিকে যায়, এই পয়েন্টকে উদ্দেশ্য করে যদি যায়, তাহলে সেই গুচ্ছগুলোকে সবগুলোকে বলবো অভিসারী। ক্লিয়ার? আর অপসারী কি? কোনো একটা পয়েন্ট থেকে যদি রশ্মি বা কোনো কিছু যদি বেরিয়ে যায় তাহলে এদেরকে বলবো অপসারী। অভিসারী মানে একটা পয়েন্টের দিকে যাবে, আর অপসারী মানে ছড়িয়ে যাবে। লেন্সের অভিসারী অপসারী ক্রিয়া কি, এর সাথে এর সম্পর্কটা কোথায় সেটা একটু আলোচনা করা যায় যে এর সাথে সম্পর্ক কি। দেখো, উত্তল লেন্সের কথা যদি আমরা বলি তো উত্তল লেন্সে কি হয়? উত্তল লেন্সে যেটা হয়, উত্তল লেন্সে সমান্তরাল আলোক রশ্মি। কার সাথে সমান্তরাল? এই যে প্রধান অক্ষ যেটা আছে সে প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোক রশ্মি যদি আসে, তাহলে একটা পয়েন্ট, যে পয়েন্টটার নাম হচ্ছে ফোকাস, সে ফোকাসে ভিতর দিয়ে রশ্মিগুলো সব যাবে, অর্থাৎ এই পয়েন্টের মধ্যে দিয়ে যাবে। এই যে রশ্মিগুলো একটা পয়েন্টের দিকে যাচ্ছে, তাহলে এটা কি হলো? অভিসারী রশ্মি। আর এই ক্রিয়াটাই কি হলো? অভিসারী ক্রিয়া। ক্লিয়ার? উল্টো দিকে অবতল লেন্সের কথা যদি বলি তো অবতল লেন্সে আমরা কি জানি যে রশ্মি কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, মানে এটা হচ্ছে প্রধান অক্ষ। এবার প্রধান অক্ষের সমান্তরালে যদি রশ্মি আসে, বেশি রশ্মি নেব না, তাহলে কি মনে হবে যে কোনো একটা পয়েন্ট থেকে, যেটাকে নাম বলছে কিনা ফোকাস, এই পয়েন্ট থেকে রশ্মিগুলো ছড়িয়ে যাচ্ছে বলে বা অপসারিত হচ্ছে বলে মনে হবে। তাহলে ছড়িয়ে গেলে পরে এরকমভাবে বেরিয়ে যাবে, রশ্মিটা এরকম আসবে, এরকম বেরোবে, রশ্মিটা এরকম করে এসে এদিকে বেরোবে, রশ্মিটা এরকম করে এসে এদিকে বেরোবে। মানে কি? রশ্মিটা এই রাস্তায় আসবে, এসে আবার এদিকে বেরিয়ে চলে যাবে, রশ্মিটা এই রাস্তায় আসবে, এসে এরকম করে বেরিয়ে চলে যাচ্ছে, এই যে এইভাবে যাচ্ছে। তো এই যাওয়ার যে সিস্টেম বা পথ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পয়েন্ট থেকে যেন মনে হচ্ছে এরা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে পয়েন্ট থেকে যে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এই ক্রিয়াটাকে বলা হচ্ছে অপসারী ক্রিয়া। এইটাকে বলা হচ্ছে অবতল লেন্সের ফোকাস। তাহলে অভিসারী আর অপসারী ক্রিয়া সম্বন্ধে আমরা জানলাম, ঠিক আছে? তো উত্তল লেন্সের ক্ষেত্রে দেখলাম অভিসারী হয়, আর অবতল লেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অপসারী। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে তিনটে কন্ডিশন আমরা দেখব, যে তিনটে কন্ডিশনে আলোক রশ্মি কোন দিকে কি যাতায়াত করবে বা গমন করবে সেই সম্বন্ধে একটু ডিসকাশন। কীরকম? আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্র অতিক্রম যদি করে, একটা লেন্স আছে, উত্তল হোক চাই অবতল, আমি উত্তলটাকেই নিলাম। তো এই আলোক কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি যায় তাহলে কিভাবে যাবে? যেটা ঘটনা দেখতে পাওয়া যায় যে আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেলে স্ট্রেট বেরিয়ে যাবে, কোনো দিকে এর ডাইরেকশন চেঞ্জ হবে না। সচরাচর আমরা কি দেখে থাকি যে এরকম গেলে পরে রশ্মি এরকম বেঁকে যায়। উত্তল লেন্সের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ডাইরেকশনে চেঞ্জ হবে না, ঠিক আছে? এক। তৃতীয় নম্বর কন্ডিশন যেটা আছে, আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে, আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয়, তো সমান্তরালে আপতিত হলে আমরা কি একটু আগে আলোচনা করেছি, ফোকাস দিয়ে যাবে।
উত্তল লেন্সের ক্ষেত্রে। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? অবতল লেন্সের ক্ষেত্রে মনে হবে যে আলোকরশ্মি কোনো একটা পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, যেটাকে ফোকাস বলবো। তাহলে এই পয়েন্ট থেকে যেন মনে হচ্ছে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আর উত্তল লেন্সের ক্ষেত্রে একটা পয়েন্টের ভিতর দিয়ে যাবে, যেটাকে ফোকাস। এখানে এটা ফোকাস, এটা এখানে ফোকাস। ক্লিয়ার? তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে যদি রশ্মি আসে, তাহলে দেখে যেন মনে হবে কোনো একটা পয়েন্ট থেকে সে অপসৃত হচ্ছে বলে মনে হবে। সেটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে। আর উত্তল লেন্সের ক্ষেত্রে কী হবে? সমান্তরালভাবে যদি আসে, কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে, যেটাকে বলা হবে ফোকাস। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, আর উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাসে যাচ্ছে বলে মনে হবে। এটাই হচ্ছে কি উত্তল আর অবতলের ভিতরে ফারাক। আর একটা যেটা আছে কন্ডিশন, রশ্মি লেন্সের মুখ্য ফোকাস দিয়ে অথবা মুখ্য ফোকাসের অভিমুখে লেন্সে আপতিত হলে, এটা লেন্স। তো মুখ্য ফোকাস আমরা আগে আলোচনা করেছি কি জিনিস। ধরে নাও এটা মুখ্য ফোকাস। তো মুখ্য ফোকাসের হয়ে একটা রশ্মি এরকম করে লেন্সে আপতিত হলো। মুখ্য ফোকাস হয়ে একটা রশ্মি লেন্সে আপতিত হলো, তাহলে কি করবে? একটা কথা মনে রাখতে হবে যে আলোর একটা ধর্ম আছে, যে রাস্তায় আসে ফিরবার সময় সেই রাস্তা দিয়েই ফেরে। তাহলে এখানে রশ্মিটা সমান্তরালভাবে বেরোবে প্রধান অক্ষের সাথে। আমরা লেন্সের ফোকাস পড়বার সময় পড়েছিলাম যে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোক রশ্মি ফোকাস দিয়ে যায়। এখানে ঘটনাটা উল্টো। ফোকাস দিয়ে আগত রশ্মি তাহলে কী হবে? সমান্তরালভাবে যাবে। এটা একটা আলোর ধর্ম। তাহলে ফার্স্ট কন্ডিশনে, মানে আগে যখন আমরা পড়েছিলাম তখন প্রধান অক্ষের সমান্তরালে এসেছিল, ফোকাস দিয়ে গেছিল। এখন কি দেখতে পাচ্ছি? ফোকাস দিয়ে আসছে, সমান্তরালে বেরিয়েছে। তো এই কন্ডিশনগুলো আমরা জানলাম। কেন জানলাম? কারণ এর যে পরের টপিক আমরা পড়ব, সেই টপিকে এগুলো খুব বেশি পরিমাণেই লাগবে। বোঝা গেল? তো চলো একে একে এগোনো যাক যে বিভিন্ন কন্ডিশনে লাইট কিভাবে যাবে আর কিভাবে ক্রিয়া করবে। যেমন উত্তল লেন্সের সামনে কিছু কন্ডিশন আমরা বলে দেবো, যে কন্ডিশনে প্রতিবিম্ব কোথায় কি তৈরি হবে সে সম্বন্ধে আলোচনা করব। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কন্ডিশন কি আছে? বস্তু অসীমে অবস্থিত। বস্তু কোথায় আছে? বস্তু আছে অসীমে, ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। ইনফাইনাইট ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি? মোটামুটি সূর্য বা চাঁদ থেকে আসা যে আলোক রশ্মি, তাদেরকে আমরা অসীম ধরেই, বা নক্ষত্র থেকে আসা আলোক রশ্মিকে আমরা কিন্তু অসীম ধরি। তো যাই হোক, এটা তো গেল একটা প্র্যাকটিক্যাল নলেজ। তো এখন দেখি, থিওরিটিক্যাল নলেজ। এবার একটা জিনিস দেখি যে সমান্তরাল আলোক রশ্মি হলে পরে প্র্যাকটিক্যালি কি হয়। সমান্তরাল আলোক রশ্মি, অসীম থেকে আসা আলোক রশ্মি মানেই হচ্ছে গিয়ে সমান্তরাল আলোক রশ্মি। আবার বলছি, অসীম থেকে আগত আলোক রশ্মি সকল সময় লেন্সের প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবেই আসবে, এটা আমরা ধরে নিই। তো সমান্তরালভাবে আসলে পরে আমরা জানি ফোকাস দিয়ে পাস করবে, এটা কঠিন কিছু নেই। তাহলে প্রতিবিম্ব যেটা গঠিত হবে সেটা ফোকাসে গঠিত হবে। চলো, এবং দেখতেই পাচ্ছি প্রতিবিম্বটা হচ্ছে কি একটা বিন্দু প্রতিবিম্ব, একটা পয়েন্ট। এখানে যদি এটা একটা বস্তু থাকে তাহলে এটা একটা পয়েন্টে পরিণত হবে। হয়ে গেল। এরপরে যে কথাটা আসছে সেটা হচ্ছে গিয়ে, এগুলো কিন্তু প্রত্যেকটাই পরীক্ষায় কিন্তু আসতে পারে। তোমাদের ক্লাস 10-এ যে বিভিন্ন বোর্ডের যে পরীক্ষাগুলো হয় তার ভিতরে কিন্তু ইমেজ কিন্তু চেয়ে থাকে যে ডায়াগ্রাম কীভাবে আঁকো। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে গিয়ে, তো সেকেন্ড কন্ডিশনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে, ফার্স্ট কন্ডিশন আগে গেল, সেকেন্ড কন্ডিশনে আমরা দেখব যে বস্তুটি 2f অথবা অসীমের মাঝে অবস্থিত। বস্তুটা কোথায় আছে? বস্তুটা 2f, তাহলে এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে 2f। মনে থাকবে কি বললাম? এটা ফোকাস যদি হয়ে থাকে তাহলে ঠিক তার ডবল দূরত্ব হচ্ছে গিয়ে 2f, যেটাকে কিনা আমরা বলে থাকি বক্রতা কেন্দ্র। এটাকে বক্রতা কেন্দ্র বলা হয়, কারণ এখানে আমাদের একটা প্রমাণই আছে r = 2f। আর হচ্ছে গিয়ে বক্রতা ব্যাসার্ধ, এটা হচ্ছে যদি r হয়
আর এফ যদি ফোকাস হয় তাহলে আর ইজ ইকুয়াল টু 2f আমরা দেখে থাকি। তাহলে ব্যাপার যেটা হচ্ছে আমাদের এখানে যেটা বলতে চাইছে যে বস্তু বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে আছে, বা ওদের ভাষায় যদি বলা হয় তাহলে এফ এবং 2f এর মাঝে বস্তু আছে। বস্তু 2f ও অসীমের মাঝে, সরি আমার একটু বলা ভুল হয়েছে, বস্তু 2f এবং অসীমের মাঝে, ইনফাইনাইট ওদিকে আছে, তাহলে ইনফাইনাইটের মাঝে কোথাও একটা আছে। তো এখানে আছে, ধরে নিলাম এখানে আছে। তাহলে প্রথম কন্ডিশন কি ছবি আঁকার নিয়ম অনুযায়ী? তিনটে যে আমরা এর আগে যে কন্ডিশনগুলো নিয়ে দেখালাম, যে আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেলে পরে সোজা বেরিয়ে যায়, সমান্তরালভাবে গেলে পরে ফোকাস দিয়ে যায়, ফোকাস থেকে আগত আলোক রশ্মি সমান্তরালভাবে বেরোয়। মোটামুটি এই ধারণাগুলোর উপর ভিত্তি করেই কিন্তু লেন্সের প্রত্যেকটা ইমেজ আমরা তৈরি করব। আর একটা কন্ডিশন বা কথা আমি বলে দিই, যে কোনো একটি বস্তুর একটি ইমেজ তৈরি করতে গেলে পরে দুটি আলোক রশ্মি মাস্ট লাগবেই। তাহলে এখানে দুটো আলোক রশ্মি নেবো, একটা নেবো হচ্ছে গিয়ে সমান্তরালভাবে, তাহলে সমান্তরালভাবে আগত একটা আলোক রশ্মি কোথা দিয়ে যাবে? এখানে যদি ফোকাস হয় তো মোটামুটি ধরে নিতে পারি এটা ফোকাস, তো ফোকাস দিয়ে গেল, ঠিক আছে। আর একটা আলোক রশ্মি যেটা কিনা আমরা আলোক কেন্দ্র দিয়ে পাঠাবো, তাহলে আলোক কেন্দ্র দিয়ে পাঠালাম। তাহলে এই যে কাট করলো, যে দুটো পয়েন্টে এসে এরা কাট করছে সেটাই হচ্ছে গিয়ে ইমেজ। তাহলে ইমেজে শুধু আমরা আঁকবো না, সাথে সাথে কিছু এর সম্বন্ধে তথ্য আমরা দিয়ে দেবো। তাহলে এটা ফোকাস, এখানে ইমেজটা তৈরি হয়েছে ফোকাসের বাইরে গিয়ে। তো ফার্স্ট অবশিষ্ট বলে একটা টার্ম আছে, সমশিষ্য আর অবশিষ্ট। কি জিনিস সমশিষ্য অবশিষ্ট? বস্তুর মাথা কোন দিকে ছিল? এদিকটায়। ইমেজেরও মাথা যদি এদিকে হতো তাহলে এটাকে বলতাম সমশিষ্য। বস্তুর মাথা যেহেতু উল্টো দিকে আছে, অর্থাৎ এর মাথা যেদিকে আছে তার ঠিক বিপরীত দিকে, তাই এটাকে আমরা বলবো অবশিষ্ট। 1 নম্বর পয়েন্ট। ইমেজ কি? ইমেজ হচ্ছে গিয়ে অবশিষ্ট। এই পয়েন্টগুলো আমরা খাতায় লিখব। 2 নম্বর পয়েন্ট, বস্তুর থেকে ইমেজ আকারে বড় না ছোট? অবশ্যই দেখতে পাচ্ছি আকারে বড়, বিশাল বড় না হলেও কিন্তু বড়, তাহলে আকারে বড়। 3 নম্বর পয়েন্টে কি বলবো? 3 নম্বর পয়েন্টে যেটা হচ্ছে বস্তুর অবস্থান ফোকাসের বাইরে। 4 নম্বর পয়েন্টে কি বলবো? বস্তু সৎ না অসৎ। সৎ কাকে বলে? দুটি আলোক রশ্মি মিলে যদি কখনো কোনো ইমেজ তৈরি করে তাকে বলে সৎ। আর অসৎ কাকে বলে? যদি কোনো আলোক রশ্মি না মিলে কোনো একটা পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় বা এই ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে তাকে বলা হবে অসৎ। তাহলে এখানে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি দুটো আলোক রশ্মি মিলে ইমেজ তৈরি করছে, তাই এটা হচ্ছে সৎ। তাহলে 4 নম্বর পয়েন্ট সৎ। এই পয়েন্টগুলো কিন্তু আমরা সাথে সাথে অ্যাড করব, কারণ এগুলোও কিন্তু কোশ্চেন, যে এরকম কন্ডিশন হলে পরে প্রতিবিম্ব সৎ হবে না অসৎ, সমশিষ্য হবে না অবশিষ্ট, বস্তুর থেকে আকারে বড় হবে না ছোট। তাহলে এই প্রশ্নগুলোকে আমরা সাথে সাথে স্টাডি করব, খাতাতে যখন প্র্যাকটিস করব। চলো 3 নম্বর কন্ডিশন দেখি। 3 নম্বর কন্ডিশনে বলা আছে বস্তুর অবস্থান 2f দূরত্বে 2f দূরত্বে, আচ্ছা আর কি বলেছে? উত্তর লেন্সের সাপেক্ষে বস্তুকে কোথায় রাখলে বস্তুর সমান প্রতিবিম্ব পাওয়া যাবে তা চিত্রের সাহায্যে অঙ্কন করো। তাহলে দুটো কোশ্চেন এখানে বলেছে। প্রথম প্রশ্নটা বলেছে বস্তু আছে 2f এ, আর একটা বলেছে যে বস্তুকে কোন জায়গায় রাখলে বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয়। দুটো কোশ্চেন এখানে কিন্তু আমি বলছি একসাথে, দুটো কোশ্চেনের উত্তর একই। কেন একই একটু পরে বুঝতে পারবে। প্রথম প্রশ্ন যেটা বলেছে যে ধরে নাও প্রথম প্রশ্নটাকে এখানে আমি মুখ্য প্রশ্ন করি, দ্বিতীয় প্রশ্নটাকে, তাহলে পরে আরো ভালো লাগবে। যে বস্তুকে দর্পণ লেন্সের কোথায় রাখলে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার দুটো সমান হবে। তাহলে উত্তরটা আমার জানা আছে যেহেতু, সেই জন্যই বলছি যে বস্তুকে 2f এ রাখলে পরে একদম 2f, যে পয়েন্ট এটা যদি f হয় এটা যদি 2f হয় তাহলে এটা f, এটা 2f। তাহলে পরে যেটা হয় সেটা হচ্ছে বস্তুর আকার যা হয় প্রতিবিম্বের আকারও তাই হয়ে থাকে।
তো সমান্তরাল আলোক রশ্মি কি হবে, ফোকাস দিয়ে যাবে, আর আলোক কেন্দ্রে দিয়ে যাওয়া আলোক রশ্মি স্ট্রেট বেরিয়ে যাবে। এই দুটো পয়েন্ট তো আমরা জানি। তাহলে যেখানে মিললো সেটা হচ্ছে এই পয়েন্ট। তাহলে দেখতে পাচ্ছি এটা যদি 2f হয়ে থাকে, এটাও তাহলে 2f। তাহলে বস্তু 2f এ যদি রাখা থাকে, প্রতিবিম্ব বিপরীত পার্শ্বে 2f এই তৈরি হচ্ছে। বস্তুর আকার প্রতিবিম্বের আকারও সেমই হবে। আর কি অবশিষ্ট 1 নম্বর পয়েন্টে কি হচ্ছে, তাহলে অবস্থান হচ্ছে কি 2f এ, 2 নম্বর পয়েন্টে অবশিষ্ট, 3 নম্বর পয়েন্টে বস্তুর থেকে আকারে সমান, 4 নম্বর পয়েন্টে বলবো সৎ না অসৎ, অবশ্যই সৎ। দুটো রশ্মি এসে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করছে, তাহলে সৎ। তাহলে মোটামুটি এই 4টে পয়েন্ট আমরা অবশ্যই স্টাডি করব। এরপরে তাহলে একসাথে যে দুটো প্রশ্ন করেছিলাম তার উত্তর পেয়ে গেলে, যে বস্তুকে কোন জায়গায় রাখলে তার বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয়, সেটা হচ্ছে 2f এ রাখলে। 3 নম্বর, বস্তুর অবস্থান 2f, বেশ হলো। তারপরে কোশ্চেন যেটা 4 নম্বর টপিকে কি বলছে, 3 আমাদের গেল, 4 বস্তু f এবং 2f এর মধ্যে অবস্থিত। বস্তু f এবং 2f এর মধ্যে অবস্থিত। তাহলে এটা দর্পণ, লেন্স, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে f, এটা হচ্ছে 2f, এখানে আছে বলছে। তাহলে আমরা কি জানি, সমান্তরাল আলোক রশ্মি এটা যদি ফোকাস হয়ে থাকে, মোটামুটি সমান দূরত্বে এখানে ফোকাস ধরে নাও, ফোকাস দিয়ে যাবে, সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে যাবে, আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে। তাহলে যেখানে মিলিত হবে সেটা হচ্ছে কি ইমেজ, তাই নয় কি? তাহলে 4 নম্বর কন্ডিশনে দেখতে পাচ্ছি যে বস্তুর থেকে কিন্তু আকারে এটা কিন্তু বড়, বস্তুর থেকে কিন্তু প্রতিবিম্ব আকারে বড়। আর উল্টো দিকে আছে সৎ, অবশিষ্ট, অবস্থান এফ এর বাইরে, পারফেক্ট বলা যাবে না, এফ যদি হয় অবস্থান কিন্তু মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি 2f এরও বাইরে। এটা যদি এফ হয় এটা এফ, এটা 2f এরও বাইরে হবে, কারণ রশ্মিটা একটু যদি ভালো করে আঁকি আমি, এটা যদি এফ হয় তাহলে ধরে নিলাম এটা 2f, এফ দিয়ে যাচ্ছে আর এটা আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, এই দেখো ঠিক। তাহলে বস্তুর অবস্থান তোমরা যখন স্কেল আর পেন্সিল দিয়ে আঁকবে পারফেক্ট বুঝতে পারবে। এগুলো যদি ঠিক, এটা যদি 5 সেন্টিমিটার নেবে তো এটাকেও 5 সেন্টিমিটার নেবে, এটাকে 5 সেন্টিমিটার নিলে এই দূরত্বটাকে 10 সেন্টিমিটার নেবে, এটাকেও ঠিক 10 সেন্টিমিটার দূরত্বে নেবে এই পয়েন্টটাকে। এইভাবে যদি তোমরা আঁকো দেখবি এটা তো আমি তো হাতে আঁকছি ডাইরেক্ট, তো সেই জন্য একটু মোছামুছি করতে হচ্ছে। তোমরা যখন পেন্সিল আর স্কেল বসিয়ে করবে কোনো সমস্যাই হবে না, একদম জিওমেট্রিতে যেমন হয় সেভাবে দেখে মিলে যাবে। তো যাই হোক, তাহলে দেখতে পাচ্ছি বস্তু থেকে আকারে বড়, অবস্থান 2f এর বাইরে, অবশিষ্ট আর সৎ। এবার 4-এর পরে আসছে আমাদের 5 নম্বর পয়েন্ট। তো 5 নম্বর পয়েন্টে কি বলছে দেখি। 5-এ বলছে বস্তুর অবস্থা ফোকাসে। বস্তুর অবস্থান এবার কিন্তু কোথায় বলছে, ফোকাসে। বস্তুকে আমরা রাখবো ফোকাসে। চলো দেখি কি হয়। এটা ফোকাস, এটা 2f, তাহলে এটা ফোকাস, এটা 2f। বস্তুকে এবার আমরা রেখেছি ফোকাসে। তাহলে সমান্তরাল আলোক রশ্মি কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আলোক কেন্দ্রে দিয়ে যাওয়া আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। হাতটা কেঁপে গেল একটু। তাহলে দেখতে পাচ্ছি যে আলোক রশ্মিটা জীবনেও মিলবে না, সমান্তরালভাবে প্যারালালি বেরিয়ে চলে যাবে। তাহলে এখানে কি বুঝতে পারছি যে ঘুরিয়ে বলা যেতে পারে যে প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। বস্তুর থেকে আকারে বুঝতেই পারা যাচ্ছে প্রচুর বড় হবে, যত ডিস্টেন্স যাবে ওদিকে, যত ডিস্টেন্সটা ওদিকে যাচ্ছে তত এই ডিস্টেন্সটা বাড়বে, তার মানে বস্তুর আকার প্রচুর বড় হবে, অসীমে তৈরি হবে। প্রতিবিম্বের আকার প্রচুর বড় হবে, অসীমে তৈরি হবে। তো এটা একটা কনসেপ্ট যে আমরা জানি ফোকাসে রাখলে পরে বস্তু অসীমে তৈরি হবে। তো আপাতত দেখা যাচ্ছে যে বস্তু ইমেজ তৈরি হচ্ছে না। তো চলো, এই বোর্ডে ফোটে তো করা সম্ভব নয় অন্তত পক্ষে। তো 6 নম্বরটাতে যাই। এবার 6-এ কি বলছে, যে বস্তুটি ফোকাস দূরত্বের মধ্যে অবস্থিত। বস্তুকে এবার রাখছি আমি কোথায়, ফোকাসের মধ্যে। বাহ, ইন্টারেস্টিং ব্যাপার। চলো দেখা যাক কি হয়। বস্তুকে এবার রাখছি আমরা ফোকাসের মাঝে।
এটা ফোকাস, এটা হচ্ছে টুয়েভ, এইখানে রাখছি বস্তুকে। তাহলে এটা আমার এখন যদি এটা যদি হয় তো মোটামুটি এটা হচ্ছে ফোকাস, এটা ধরে নিলাম টুয়েভ। তো সমান্তরালভাবে আলোক রশ্মি আমরা কি জানি, ফোকাস দিয়ে পার করবে, এটা তো কোনো টেনশনের কিছু নেই। আর আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মি, ও বাবা এখানে দেখতে পাচ্ছি রশ্মি দুটো একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, তো জীবনেও মিলবে না, ইমেজ হওয়ার কোনো তো ব্যাপারই নেই। তাহলে যেটা করতে হবে সেটাকে করতে হয় পিছন দিকে একে বাড়াতে হয়। মোটামুটি যতটা পারলাম আমি করার চেষ্টা করলাম। তাহলে এইখান থেকে বাড়িয়ে স্কেলে বসিয়ে তোমরা করো, আরও ভালো হবে। তো এরকম করে বাড়িয়ে দেখো ইমেজটা এখানে তৈরি হচ্ছে। তাহলে এখানে কি রশ্মি একে অপরের সাথে মিলে তবে ইমেজ তৈরি হলো না, রশ্মি তো যাচ্ছিল এদিকে, ইমেজ তৈরি হয়েছে তার উল্টো দিকে। তাহলে বস্তু যেদিকে ইমেজও সেদিকে। বস্তুর এইখানে দেখো পয়েন্টগুলো আগেরগুলো থেকে অনেক আলাদা। বস্তু এবং ইমেজ, অবজেক্ট আর ইমেজ দেখো একই দিকে, প্রতিবিম্ব দেখো একই দিকে অবস্থান করছে। বস্তুর থেকে আকারে কি বড়, অনেক বড়। 3 নম্বর পয়েন্ট, সমশীর্ষ না অবশীর্ষ, অবশ্যই সমশীর্ষ। 4 নম্বর পয়েন্ট, সৎ না অসৎ, এটা অসৎ। রশ্মি একে অপরের সাথে মিললে এদিকে যদি ইমেজ তৈরি করতো তাহলে হতো সৎ, যেহেতু মেলেনি, কাল্পনিক আমি ভাবে যুক্ত করে নিয়ে করেছি যেহেতু, তাহলে এটা অসৎ। তো এই ছিল মোটামুটি লেন্সের বিভিন্ন অবস্থানের জন্য, লেন্সে বস্তুর অবস্থানের জন্য তার ইমেজ। তো এগুলোকে অবশ্যই তোমরা প্র্যাকটিস করে, পরীক্ষা এগুলো খুব আসে উত্তল অবতল সব কিছুর জন্যই, ঠিক আছে। তো এইগুলোকে প্র্যাকটিস করা তো আমি বলবো অবশ্যই দরকার। এর পরের টপিক কি, এর পরের যে পড়াশোনাগুলো আমাদের হবে ওগুলো হচ্ছে গিয়ে বিবর্ধন, লেন্সের সমীকরণ এবং লেন্সের বিভিন্ন রকম ইউজেস, সে সম্বন্ধে আমরা দেখব। তারপরে দেখব চোখ কাকে বলে, ত্রুটি চোখের কি কি হতে পারে, সেই ত্রুটিগুলো আমরা কীভাবে কি সংশোধন করব না করব, এই সম্বন্ধে হবে আমাদের নেক্সট ভিডিও। তো এগুলো একটু প্র্যাকটিস করার ব্যাপার আছে, সেই জন্য আমি আর বাড়ালাম না ভিডিওটাকে। তো এগুলোকে একটু বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।